আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিও টপিক হইতেছে যে সিটি ইউনিভার্সিটির টিউশন ফিস নিয়ে অনেকে কনফিউজ। কি বিষয়ে কনফিউজ? যে সিটি ইউনিভার্সিটির টিউশন ফিস যেরকম আমরা বলি যে 46,650 রিঙ্গিত এবং প্রথম বছর আপনাদের পে করতে হবে 16,650 রিঙ্গিত। এই বিষয়টা নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্ব বোধ করে। কারণটা হইতেছে সিটি ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে যখন ওনারা টিউশন ফিস ঘাটাঘাটি করে, টিউশন ফিস কিন্তু আপনারা খুঁজে পান না। কারণ মালয়েশিয়ার ম্যাক্সিমাম ইউনিভার্সিটি গুলারই টিউশন ফিস কিন্তু ওয়েবসাইটে এরকম ভাবে আপডেট করা নাই। তো সেই পরিপ্রেক্ষিতে বিভিন্ন এজেন্ট বা বিভিন্ন এজেন্সি যাদের ইউনিভার্সিটির হয়ে কাজ করে তাদের কাছে টিউশন ফিসের পিডিএফটা থাকে এবং বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলে। আর দুই নম্বর বিষয়টা আছে যে সিটি ইউনিভার্সিটির টিউশন ফিস নিয়ে যখন আপনারা ওয়েবসাইটে ঘাটাঘাটি করেন, বিভিন্ন ফেক ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখেন যে প্রথম বছর 16,650 রিঙ্গিত বাদ দিয়ে 13,500 বা 14,500 ওইগুলোতে ওরা স্কলারশিপ হাইলাইটস করে রাখে। এটা হচ্ছে সম্পূর্ণ একটা মিথ্যা কথা এবং সম্পূর্ণ একটা ট্র্যাপ। এগুলো হইতেছে বিভিন্ন মানুষের নিজস্ব পার্সোনাল ওয়েবসাইট। এই ওয়েবসাইট গুলাতে হইতেছে ওনারা নিজেদের মতো করে টিউশন ফিসটি অ্যাড করে রাখে। তো আমি হইতেছে আজকে একটা ব্রেকডাউন দিব যে সিটি ইউনিভার্সিটির টিউশন ফিস আপনাদেরকে একটা আইডিয়া দিব যে সিটি ইউনিভার্সিটিতে যদি আপনি ফাউন্ডেশন করতে চান আপনার কত খরচ হতে পারে। সিটি ইউনিভার্সিটিতে ফাউন্ডেশনে এক বছর আপনার 20,585 রিঙ্গিত এরকম লাগে। আপনি ফাউন্ডেশন ইন আর্টস করেন, ফাউন্ডেশন ইন সায়েন্স করেন বা ফাউন্ডেশন ইন বিজনেস করেন বা ফাউন্ডেশন ইন আইটি করেন, যেটাই করেন আপনার 20,585 রিঙ্গিতের মতো আপনার খরচ হইব। সবকিছু মিলে এ টু জেড, ইএমজিএস থেকে শুরু করে টিউশন ফিস, ভার্সিটির এ টু জেড সব খরচ। তো আপনি যদি ডিপ্লোমা করেন, আপনি যে কোনো সাবজেক্টে যদি আপনি ডিপ্লোমা করেন, আপনার 34,650 রিঙ্গিত আপনার খরচ হইব। বাট এখানে ডিপ্লোমার কিছু সাবজেক্টে আপনার টিউশন ফিস বেশি পে করতে হয়, যেগুলো আছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব, ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন এনভায়রনমেন্ট হেলথ। এগুলোতে আছে আপনার অলমোস্ট প্রায় 50,000 রিঙ্গিতের মতো খরচ হয়ে যাবে। বাকি যেই সাবজেক্টগুলো আছে সবগুলোতে আপনার ডিপ্লোমায় 34,650 রিঙ্গিত এ টু জেড ইউনিভার্সিটি কর। ব্যাচেলর যদি আপনি করেন, আপনার ব্যাচেলরে এভারেজ টিউশন ফিস আছে 46,650 রিঙ্গিত। আপনি যে কোনো সাবজেক্টে ব্যাচেলর করেন, আপনার সিটি ইউনিভার্সিটিতে ইএমজিএস ফি থেকে শুরু করে ভার্সিটির সকল ফি আপনার 46,650 রিঙ্গিত খরচ হইব। বাট আপনার সেকেন্ড এন্ড থার্ড ইয়ারে গিয়া হইতেছে আপনার 1,000 রিঙ্গিত করে এক্সট্রা লাগে হইতেছে ভিসা রিনিউয়াল ফি। এগুলো হইতেছে আপনার এই ভিসা রিনিউয়াল ফি 1,000 রিঙ্গিত। এটা হইতেছে মালয়েশিয়া অন্য ইউনিভার্সিটি থেকে কিন্তু সব থেকে কম। এই ভিসা রিনিউয়াল ফিটা আপনার ফাউন্ডেশন, ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি সব ক্ষেত্রে আপনার প্রতি বছর একটা ভিসা রিনিউয়াল ফি দিতে হয়, যেটা হচ্ছে 1,000 রিঙ্গিত। এটা আপনাদের এক্সট্রা অ্যাড করে রাখতে হইব। আর ব্যাচেলরে 2 থেকে 3টা সাবজেক্টে আপনার টিউশন ফিসের স্ট্রাকচারটা আলাদা। আপনি যদি ব্যাচেলর ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট সাবজেক্ট চুজ করেন, সেই ক্ষেত্রে আপনার 49,000 রিঙ্গিত খরচ হইব। এবং আপনি যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়াশোনা করেন, যেরকম ব্যাচেলর ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এগুলোতে যদি আপনি ব্যাচেলর করেন, সেই ক্ষেত্রে আপনার 58,000 রিঙ্গিত এটা খরচ হইব। এটার খরচটা বেশি কারণ হইতেছে এটা 4 বছরের কোর্স, আর বাকি ব্যাচেলর গুলো সবগুলো হচ্ছে 3 বছরের কোর্স। আর মাস্টার্স এর ক্ষেত্রে যদি আপনি আসেন, মাস্টার্স এর ক্ষেত্রে আপনার যে কোনো সাবজেক্টে আপনার 28,000 রিঙ্গিত খরচ হইব। আপনি 1 বছরের প্রোগ্রামে আসেন বা 2 বছরের প্রোগ্রামে আসেন, যেটাতে আসেন আপনার 28,000 রিঙ্গিত খরচ হইব। আপনি যদি পিএইচডি প্রোগ্রামে আসেন, তাহলে আপনার 47,000 রিঙ্গিত আপনার খরচ হইব যে কোনো সাবজেক্টে আপনি যদি পিএইচডি করেন। এখন কথা হইতেছে প্রথম বছরে কত। প্রথম বছর হইতেছে আপনার সব সাবজেক্টে, আপনি যে কোনো সাবজেক্টে আসেন ফাউন্ডেশন বাদে, কারণ ফাউন্ডেশনটা পুরাটাই পে করে দিতে হয়। কারণ ফাউন্ডেশনটা যেহেতু 1 বছর, ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি এগুলাতে হইতেছে আপনার প্রথম বছরে 16,650 রিঙ্গিত পে করাইতে হইব। এটা হচ্ছে মাস্ট বি। এখানে আপনার কেউ কম দিতে পারবো না। আমরা যেরকম ইউনিভার্সিটি থেকে আইন আপনাদেরকে একটা ডিসকাউন্ট দিছিলাম, এরকম ইনশাআল্লাহ যদি নেক্সট পারি তাহলে হয়তো বা আদারওয়াইজ আপনাদের কিন্তু 16,650 রিঙ্গিতে পে করাইতে হবে। বিভিন্ন মানুষ আপনাদেরকে বলবো যে আপনার 2,000 রিঙ্গিত, 1,000 রিঙ্গিত কম পে করে আসতে পারবেন। সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি আসার পর হয়তো পেমেন্ট ডিউ দেখতে পারেন, অথবা এয়ারপোর্টে ক্লিয়ারেন্স পাইবেন না, বিভিন্ন সমস্যা। আর যারা ওয়েবসাইট দেখে আমাদেরকে জাজ করেন এবং আমাকে বলেন স্পেশালি, ভাই আপনি মিথ্যা কথা বলতেছেন, 13,500 দেখলাম, 14,500 দেখলাম, 15,500 দেখলাম, এগুলো হচ্ছে সম্পূর্ণ হাবি। আপনারা নিজেরা একটু খেয়াল করে দেখবেন। আপনারা যেহেতু স্মার্ট, আপনারা ওয়েবসাইট ঘাটাঘাটি করেন, তাহলে আপনাদের ভালো আইডিয়া। আমাকে জাজ না করে আপনারা একটু নিজেরাই চিন্তা ভাবনা করেন যে এটা হচ্ছে আপনাদের ফেক ওয়েবসাইট। এটা সিটি ইউনিভার্সিটির কোনো অফিসিয়াল ওয়েবসাইট না। সিটি ইউনিভার্সিটি যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে ওইখানে কিন্তু কোনো টিউশন ফিজের স্ট্রাকচার নাই। বাকি ওইগুলা কিভাবে থাকে ফেক ওয়েবসাইট গুলা? তার মানে বোঝা যায় যে এটা ফেক। আপনারা এই জিনিসটা কেন বোঝেন? ইভেন আমাকে কেন ব্লেম দেন এটা আমি বুঝি না। মাস্টার্সে যদি আপনি আসেন, মাস্টার্স এর ক্ষেত্রে আপনার 28,000 রিঙ্গিত, যেটা এটাও আপনার 16,650 রিঙ্গিত পে করে আসতে হইব। বাট যদি 1 বছরের কোর্সে আপনি আসেন মাস্টার্সে, সেই ক্ষেত্রে আপনার 28,000 রিঙ্গিত, যেটা পুরাটাই পে করে আসতে হইব। আর পিএইচডির ক্ষেত্রে আপনার 16,650 রিঙ্গিত করে প্রথম বছর আপনার পে করে আসতে হইব। তো সেকেন্ড এন্ড থার্ড ইয়ারের কথা আমি যে টোটাল টিউশন ফিসটা বললাম, অথবা আমাকে ইনবক্সে নক দিয়ে আমি আপনাদেরকে টিউশন ফিসের পিডিএফটা দিব, কোনো সমস্যা নাই। আপনারা নিজেরা ক্যালকুলেট করতে পারবেন যে আপনার 16,650 রিঙ্গিত যদি আপনি প্রথম বছরে পে করেন, টোটাল টিউশন ফিসটা 40,650 রিঙ্গিত। আপনি বাকি যেটা থাকে ওটা 2 বছর 2 দিয়ে ভাগ দিলে সেকেন্ড এন্ড থার্ড ইয়ারে কত পে করতে হইব, এটা আপনারা নিজেরা ভালো করে আইডিয়া পাইবেন। আমার একটাই কথা যে আপনার বিভিন্ন ফেক ওয়েবসাইট বা বিভিন্ন মানুষের কথা না শুই না, আপনারা নিজেরা একটু নিজের বুদ্ধি দেয়া বা বিবেক দিয়ে যাচাই করেন যে কোনটা রিয়েল বা কোনটা ফেক, তাহলে হইব। আমাকে শুধু ব্লেম দেয়া বা আমাকে শুধু দোষারোপ করা লাভ নাই। আপনাদের যেটা পে করতে হইব ওইটাই আমি আপনাদেরকে বলি, এবং আপনাদের টিউশন ফিস যেটা ওইটাই আমি আপনাদেরকে বলি। এখানে আমি 1 টাকা বাড়ায় বলি না বা 1 টাকা কমায় বলি না। ইভেন
আমার স্টুডেন্ট যারা আসে আমি যদি মিথ্যা কথা বলতাম বা যদি কোনো অপরচুনিটিস থাকতো তাহলে আমি আমার যে নেক্সট স্টুডেন্ট সিরিজগুলো আসবো ওইখানে আপনি জিজ্ঞেস করেন। তো আমাকে শুধু শুধু দোষারোপ দেওয়া লাভ নাই, আমি নিজে ফাইট করতেছি এটার বিরুদ্ধে, আমার কাঁধেই কেন এইসব ব্লেম গুলো আসবো। আমি একটা জিনিস বুঝি যে মানুষ সত্যের পথে থাকলে, যেই সত্যের পথে থাকে তাকে বিভিন্ন ভাবে দোষারোপ করে মানুষ ডাউন করতে চায়, এটা স্বাভাবিক, আমাদের বাংলাদেশিদের একটা স্বভাব। বাট আমার কষ্ট হয় তখনই যখন আপনারা নিজেরা যখন যাচাই করেন, মানে তার মানে হইতেছে যে আপনারা যথেষ্ট স্মার্ট। আপনারা স্মার্ট হয়ে কেন একটা বোকামি করেন যে আপনারা ওয়েবসাইটে দেখা, ফেক ওয়েবসাইট গুলাতে দেখে আপনারা আমাকে জাজ করেন। এই বিষয়টা খুবই হাস্যকর। টিউশন ফিজের পিডিএফ যদি কারো লাগে আমাকে ইনবক্সে নক দেন, বা আপনি যদি অ্যাপ্লাই করতে চান সিটি ইউনিভার্সিটিতে বা মালয়েশিয়ার আমি যে ইউনিভার্সিটিগুলো নিয়ে কাজ করি, বা যার যে টিউশন ফিস নিয়ে ঝামেলা হয় বা যে ইউনিভার্সিটি টিউশন ফিস নিয়ে ঝামেলা হয়, আমাকে নক দেন। আমি ইনশাল্লাহ আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করে দিব, অথবা টিউশন ফিজের পিডিএফ আমি আপনাদেরকে সেন্ড করে দিব। আপনারা নিজে থেকে যাচাই করে দেন। আপনাদের এডমিশনে কোনো হেল্প লাগলে আমাকে অবশ্যই জানাবেন, যেহেতু আমি ইউনিভার্সিটির হয়ে একদম অফিসিয়ালি কাজ করি, কোনো থার্ড পার্টি বা কোনো এজেন্সির আন্ডারে না, আমি নিজেই কাজ করি এবং আমি নিজে এখানে পড়াশোনা করি। তো সিটি ইউনিভার্সিটির টিউশন ফিস নিয়ে এটাই ছিল আমার আপনাদেরকে ধারণা দেওয়ার। আশা করি বুঝছেন। তারও যদি কোনো কনফিউশন থাকে আমাকে ইনবক্সে নক দেন, আমি আপনাদেরকে বিষয়টা আরও বেশি ক্লিয়ার করে দেব। তো নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।